গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এখন আমরা বলতে মা, বাপ্পা আর শান বাদে আমরা যাচ্ছি চাকলা মন্দিরে সানির পুজো দিতে। সানির নামে পম্পা পুজো দেবে, তো আমাকে যেতে বললো, আমি যাচ্ছি। দেরি হয়ে গেছে, গাড়ি চলে এসছে। আর বেশি কথা বলবো না, পরে দেখা করছি। পম্পার আগে উঠে গেছে। হ্যাঁ সানি কোথায় বসবো? বসছিস, আমি পিছনে বসলাম। এই যে সানি চুটকুলি, এইদিকে এইদিকে, এই যে ভিডিও হচ্ছে, ভিডিও। কোথায় যাচ্ছে তুমি? ঘুম থেকে উঠে দিয়ে আনি পিছনে বসেছে। তোমার বেশি যাবে না ওরা? কেউ মানে 12টার আগে পৌঁছে যাবো তো? হ্যাঁ, 12টার থেকে। রে চুটকুলি, এখানে দেখুন ধারা দিন সবাই মিলে চলেছি লোকনাথ বাবার মন্দিরে চাকলাধামের উদ্দেশ্যে। আজকে রবিবার, দিনটা খুবই ভালো। আর তোমার কালকে যেহেতু জন্মাষ্টমী, খুবই ভালো দিনে আমরা গেছিলাম লোকনাথ বাবার মন্দিরে। চুলটুলের দেখ অবস্থা। আমরা এখন নামলাম, এখনো প্রবেশ করতে পারিনি। বাবা, চুলটুলের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই যে কালকে লোকনাথ বাবার জন্মদিন, তো তার জন্য অনেক পুলিশ প্রশাসনের ভিড় এখানে। আর সারা রাস্তায় লাইটই লাইট, কারণ কালকে কৃষ্ণের জন্মদিন প্লাস লোকনাথেরও জন্মদিন, তো তার জন্য কালকে অনুষ্ঠান তো আছে এখানে। ছুটি পাবে না কালকে আপনাদের ডালা জ্বালাতে একেবারে নিয়ে নেন। কোথায় গেল তোর পাপা? ওই ও, এই যে গৌতমের আবার বন্ধু বান্ধব আছে। এই যে আমি আর হানি। আমি তো দেবো না পুজো, আমি তো পুজো দেবো না, পম্পা দেবে। একদম মন্দিরের সামনেই দোকানটা। দোকানের নাম ফাম নেই নাকি? অনেক ভ্যারাইটিস স্টোর, আমাদের পার্কিং, কার পার্কিং। ও, কার পার্কিং, এই যে কার পার্কিং এখানে, এর অপোজিটেই দোকানটা। পা 4টে না 3টে? তো ডালা নিয়ে আমিও যাচ্ছি, কারণ সবার হাতে একটা না একটা কিছু রয়েছে, ওর জন্য সবাই নিয়েছে সব কিছু। ওর জন্য আমি পুজো দেবো না, তাও ডালা নিয়েছি। ডালা নিলে তো কোনো অসুবিধা নেই। তো আমরা এই পিছন দিকটার থেকে যাচ্ছি, লোকনাথের এই যে পিছনের গেটটা, এটার থেকে যাচ্ছি। সামনের গেট দিয়ে বেরিয়েছি, আর যাওয়ার সময় এই গেট থেকে পার্কিং যেখানে হয়েছিল, তো সেখানে এইটাই সুবিধা রাখার জায়গা এটা। এই যে ওই রে সানি, কি দাদা দাদা সানি, আরে টিপ করতে হবে না, চলো 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 চলো। অনেক চেঞ্জ হয়ে গেছে, আবার সেলফি জোন করেছে। এই যে বাবা দেখ, আর এই যে মন্দির চাকলা ধাম, কত চেঞ্জ করেছে। কালকে অনুষ্ঠান না, ওর জন্য। হ্যাঁ বাবা, কি কাদা। আমার সাথে সাথে তোমরাও লোকনাথ বাবাকে দর্শন করে নাও। দেখো লোকনাথ বাবার
কি সুন্দর করে সাজিয়েছে। প্রথম পুজোটা হয় সকাল 8টায়, আর তোমার 12টায় একটা পুজো হয়, সেটা 12টারও বেশি হয়ে যায়, 1টা বেজে যায় সেই পুজোটা হতে হতে। ভিতরে যারা ঢোকে তো তাদের পুজো আগে হয়, আর পরে বাইরের দর্শকদের পুজো পরে হয়। তো এই সিস্টেমটা ভালো, এখানে কোনো পান্ডা নেই, তোমার এখানে কোনো 2 নাম্বারিও নেই, তো বেশ ভালো সিস্টেমে পুজো হয়, সবাই পুজো দিতে পারে শান্তিমতো করে। গৌতম কুপন কেটেছে ভিতরে ঢোকার, ভিতরে ঢুকে পুজো দেওয়া হবে। ভিতরে এসি রয়েছে, তবুও ওরা এসি চালায়নি, বিনা এসিতেই সবাই ওই বদ্ধ ঘরে লোকনাথ বাবার ওখানে সামনে পুজো দিচ্ছিল। আমি যাইনি, আমি আর গৌতম বাদে ওরা সবাই গেছে, ওরা পুজো দিয়েছে। আমি সকালবেলা না রুটি আর তোমার চা খেয়ে গেছিলাম। তার কারণ কি বলো তো, আমি কয়েকদিন আগে গেছিলাম মন্দিরে পুজো দিয়েছিলাম, তো সেই জন্য আমার পুজো দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না আজকে। ভেতরে পুজো দিতে আর আমি বাইরে বসে রয়েছি, আমি পুজো দেবো না, খেয়ে এসেছি বাড়ির থেকে, ওর জন্য দেবো না। কয়েকদিন আগে এসেছিলাম তখন পুজো দিয়েছিলাম, তো এবারে ওর জন্য দিচ্ছি। ওই এমনি ওখানে গিয়ে বসবো ঠাকুরের সামনে। মন্দিরের পিছন দিকটায় এরকম শিবলিঙ্গ আছে কতগুলো, আর আছে ছোট্ট একটা লোকনাথ, এখানেও পুজো দেওয়া হয়, এখানেও জল ঢালা হয়। আগামীকাল কৃষ্ণের জন্মদিনের সাথে সাথে লোকনাথ বাবারও জন্মদিন, তো এই মুহূর্তে লোকনাথ মন্দিরে চাকলাধামে প্রচণ্ড পরিমাণে ভিড়। বন্ধুরা, তোমরা এই টাইমে যারা যেতে পারবে তো ভালো, আর যারা না যেতে পারবে তাদের একদমই বলছি এখন যাওয়ার কোনো প্রয়োজন নেই, খুব ভিড়। সারা মন্দির চত্বর খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে এখানে। তোমার দর্শনার্থীরা পূর্ণভাবে পুজো দিতে পারবে, কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হচ্ছে না। আর এখানে পুলিশ প্রশাসনেরও ব্যবস্থা রয়েছে। ভিতরে তো মোমবাতি ধূপকাঠি ধরাতে দেয় না, তো এখানে মোমবাতি ধূপকাঠি সব ধরাতে হয় লোকনাথের মন্দিরের একদম অপোজিটে। আজকে মন্দিরে অনেক ভিড়, কারণ কালকে জন্মাষ্টমী লোকনাথের জন্মদিন, তো তার জন্য আজকে মন্দিরে অনেক সিকিউরিটি প্লাস ভিড়ও রয়েছে অনেক। ওদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা ভিতরে মন্দিরের ভেতরে যে মেলা প্রাঙ্গণ সেখানে আমরা ঘুরে বেড়াচ্ছি, একটুখানি দেখছি কি কি জিনিস আছে না আছে। সবই লোকনাথ বাবারই জিনিস, সবই ঠাকুরের জিনিস, তবে এখানে কিছু কেনার মতো না, প্রচণ্ড পরিমাণে দাম। আর সেরকমভাবে কি কিনবো, কিছুই কিনিনি। আমি একটা লোকনাথ বাবা এনেছি, তবে সেটা মনার ছোটো মেয়ের জন্য, ওর জন্মদিন, তার জন্য ভাবলাম কি নেব, বাড়ি গিয়েও তো কিনতে হবে, তো এখানে ঠাকুরের স্থানে এসছি জন্য লোকনাথ বাবাই নিয়ে যাই। আমি আর হানি এসছি চা খেতে, হানি চিনি দেওয়া আর আমি চিনি ছাড়া চা খাবো। এই যে না, আর পম্পা সানিকে খাওয়াচ্ছে, ওরা সব ওখানে রয়েছে। আর এই যে ভোগের খিচুড়ি এখানে দেয়, তো আগে চাটা খাই তারপরে খিচুড়ি খাবো, ওরা সবাই একসাথে আসবে। তারপর কী অবস্থায় চুলটা,
হানি এই বিস্কুট খাবে হ্যাপি হ্যাপি, আর আমি এইটা তিলওয়ালা বিস্কুট খাবো। তিল নাম কি? আরে বিস্কুট, বেকারির বিস্কুট এগুলো। চা চলে এসছে, হানিরটা চিনি দেয়া আর আমারটা চিনি ছাড়া। এই যে হানি খাচ্ছে, হানির প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। ও বলছে কি খাবো কি খাবো, তাই বললাম চা খা তাহলে, আর একটু পরে খিচুড়ি খাবো। কি সুন্দর সার না, তুলছি, তুলেছি। আপনি ক্যাম্পে ফোন নেই, তোর বাবুকে বলেন না, তোর বাবু ফোন করেন, কুকুর তো তোর বাবু কোনটা বলছে এখন দেওয়া যাবে না, তুমি তো ওনাকে দিয়েছো। এর আগে যখন এসছিলাম তখন খিচুড়ি খেতে দিয়েছিল, তো এইবারে অন্নপ্রসাদ দিয়েছে, অন্ন ডাল আর তোমার হচ্ছে একটা সবজি, কুমড়ো আলু আর সোয়াবিনের সবজি, ওটা খেতে দিয়েছিল। আর প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, মানে লোকজন আসতেই তালে আছে, আসতেই। ভালো না, চকোবারে ভালো হবে দাদা? কিরম চকোবারে কিরকম দেখতে লাগছে? আইসক্রিম খাবো, কই কুলফি? ভালো লাগে না আমার। এইগুলো কি যে কফি, আইসক্রিম খাবো আমি আর হানি। হ্যাঁ দেখো এইগুলো কি, এইগুলো পাওয়া যাবে কফি? লোকনাথ নেব মনের ছোটো মেয়ের জন্য, কারণ শানের নিমন্ত্রণ ছিল জন্মদিনের, ও গেছে খেয়ে টেয়ে চলে এসছে, তো রাত্রেবেলা আমি গিয়ে গিফটটা দিয়ে আসবো। তো এসছি যখন এখান থেকে নিয়ে যাই, আবার বাড়ি গিয়ে আবার কিনতে হবে। লোকনাথই নিয়ে যায়, পুজো দিতে পারবে, অনেক লোকনাথ, অনেক। আমরা পেছনে বসে রয়েছি, এদের দেবে তারপরে আমাদের। ওরা বললো যে তোরা যা কিনবা তোমরা নিয়ে আসো, আমরা বসে মনে কান্না কথা করে গেছিল, ভোগের গেছে কোলে থাকবে না, ভোগের প্রসাদ মুখে দিয়ে নিয়েছো। আর ওই যে রাজভোগ দিচ্ছে নিয়ে এসছে, কই না তো, কোথায় দিচ্ছে? ওই রাজভোগ তো ওই ওদের কুপন কাটা ছিল না আমাদের, বলছিল না, বলতো ফোন করে দেখো কি বলছে। হ্যাঁ এই যে ঝালমুড়ি নে হানি নে। অন্যান্য দিনের তুলনায় আজকে থেকে তোমার মেলাটা বসবে, যেহেতু 3-4 দিন ওখানে প্রোগ্রাম রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে প্লাস লোকনাথের জন্ম উপলক্ষে। তো মেলায় জিলাপি বিক্রি হচ্ছিল, তো জিলাপি নিলাম, আর মাইমা ওইদিকে গজা নিল, নিয়ে তারপরে আমরা গাড়ির দিকে যাব। তো আমাদের ঘোরাটোরা কমপ্লিট, এবারে যাচ্ছি বাড়ি। সারাদিন ঘুরলাম, অনেক টায়ার্ড হয়ে গেছি, পুরো চোখ মুখের অবস্থা শোচনীয়। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে ফ্রেশ হব। বাবা প্রচণ্ড গরম লাগছে। আর এই যে গাড়িতে এখন প্রায় 5টা বেজে গেছে, গাড়িতে এখন বসবো, তারপরে একবারে বাড়ি সোজা। আসার সময় মসলন্দপুরের এখানটায় অনেক মিছিল বেরিয়েছে, অনেক লোকের সমাগম, মহিলা প্লাস পুরুষদেরও রয়েছে সবাই। তো যেই তিলোত্তমা, যে মেয়েটা মারা গেছে আরজি করে, সে উপলক্ষে অনেক জায়গায় এরকম মিটিং মিছিল হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি।